হাই গাইস, আমি নয়ন সরকার নিয়ে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ তোমাদের জন্য। তোমরা সবাই দেখতে থাকো। এই যে দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার গুলুগুলু খেলছে। এদিকে দাদা মানে নিজে থেকে কি বানাচ্ছে জানি না, আর আমাকে বলছে মা দেখো কত সুন্দর আমি বানাচ্ছি। কি কি মানুষ বানাচ্ছে, মানুষটাকে দেখো কি কি করে বেড়াচ্ছে। ওফ কি সুন্দর, মানে ওর জন্য খুবই ভালো একটা ব্যাপার। মানে ও যেটা করছে, ও ভাবছে আমি অনেক একটা দারুণ সুন্দর কাজ করছি। তা ঠিক আছে, ও যেটাতে খুশি সেটাতে আমিও খুশি। এদিক দিয়ে একটু খিচুড়ি বানিয়ে ফেলেছি। সকাল সকাল সবাই মিলে একটু খিচুড়ি খাবো, তার জন্য খিচুড়ি বানিয়েছি। দেখো বন্ধুরা, আমার মনে হয় খিচুড়িটা খুব ভালো হয়েছে। যদিও বা খিচুড়িটা সকাল সকাল আমরা খেতে চাচ্ছি, তার জন্যই খিচুড়িটা খুব ভালো হয়েছে। তোমাদের যদি কি আরও খিচুড়ি খেতে ইচ্ছে করে তাহলে আমার বাড়ি চলে এসো। এখন আমরা একটু ঘুরতে যাব, তাই রেডি হয়েছি তাড়াহুড়ো করে। রেডি হয়ে এই যে দেখো যাচ্ছি তো টোটোতে উঠেছি। এখন টোটোতে উঠে দেখি আমাদের সঙ্গে একটা ডগি উঠেছে। তো ডগিটাকে দেখে আমরা ভীষণ ভয় পাচ্ছি। তো পারছি না টোটো থেকে নামতে, আর পারছি না ওনাদেরকে মানা করতে যে না এখানে এসো না। তো এবার অনেকটাই ভয় পাচ্ছিলাম, তার জন্য ওনারা বলছেন না না ও কিচ্ছু করবে না। তো আমি বললাম ঠিক আছে, যদি কিছু না করে তাহলে ঠিক আছে, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি। তো উনি বললো যে না না, সেটার জন্য তোমার ভয় পেতে হবে না, ও কারো কিছু করে না, ও খুব ভালো। তো আমি বললাম ঠিক আছে, ভালো তো ঠিক আছে, তবু ওকে একটু সাইডে রাখো, আমি ভীষণ ভয় পাই। তো সবাই মিলে ওরা বলছিল ঠিক আছে, ভয়ের কোনো কারণ নেই, আমরা সাবধানেই যাচ্ছি। তো আমি তো ভীষণ ভয় পেয়েছি, কেন কি আমার থেকে বেশি ভয় আমার যে গুলুগুলু আর আমার বড় ওরা পাচ্ছে আমার মনে হচ্ছে। তো আমি আমি ওনাদেরকে বললাম যে আমার তো ছোটো বাচ্চা রয়েছে, ওরা তো ভয় পাবে, তো তোমরা একটু সাইড করে কুকুরটাকে রাখো। তখন ওনারা একটু সাইড করে কুকুরটাকে রাখছিল। তো ঠিক আছে, এই করে করে চলে আসলাম। দেখো এই যে দেখো কত সুন্দর গাড়ি যাচ্ছে, রাস্তা কি সুন্দর গাড়ি, ওফ। আর এদিকে ডগিটাও দেখছে গুদগুদ করে, তাই আমিও দেখছি। ওকে আবার নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসবো। এখন রেখে দিচ্ছি, বাই বাই, টাটা।